আজ আপনাকে একটা তিতা সত্য কথা বলি, যা হয়তো আপনার আগে জানা ছিল না। আপনি ভাবছেন সেই মেয়েটি আপনাকে রিজেক্ট করেছে। ভুল। আসলে সে আপনাকে না বলেনি। সে না বলেছে আপনার ভেতরের সেই কৃত্রিম ভদ্রলোক ইমেজটাকে। এটাই পৃথিবীর ধ্রুব সত্য, যা আমরা অনেকেই হজম করতে পারি না। আমাদের চারপাশের বেশিরভাগ পুরুষই জানে না যে আসলে একটা সম্পর্কের শুরুটা ঠিক কোন জায়গা থেকে করতে হয়। দেখুন ভাই, এটা কোনো লজ্জার বিষয় না, বরং এটা একটা শেখার বিষয়। আপনি হয়তো ডায়েরি লিখে বা মাথার চুল ছিঁড়ে ভাবছেন যে মেয়েটা খুব জটিল, তাকে বোঝা অসম্ভব। কিন্তু বিশ্বাস করুন, নারীরা মোটেও অতটা জটিল নয়। আসল জটটা পাকিয়ে আছে আমাদের চিন্তা ভাবনায়। আমরা সারাক্ষণ এই ভয়ে থাকি যে আমি যদি তার কাছে যেতে চাই বা একটু ঘনিষ্ঠ হতে চাই, তবে সে হয়তো আমাকে খারাপ ছেলে ভাববে। আপনার এই দ্বিধা আর এই ভয়টাই আপনাকে তার চোখে একদম মূল্যহীন বা অদৃশ্য করে দেয়। একটা কথা মাথায় গেঁথে নিন, নারীরা ঘনিষ্ঠতাকে বা রোমান্সকে ঘৃণা করে না। তারা ঘৃণা করে সেই সব পুরুষদের যারা তাদের মনের ভেতর কোনো আবেগের ঢেউ তুলতে পারে না, কোনো আগুনের স্ফুলিঙ্গ জ্বালাতে পারে না। তারা সেই পুরুষদের এড়িয়ে চলে যারা হয় দয়া ভিক্ষা করা ভিখারির মতো আচরণ করে, নয়তো অতি ভদ্র সেজে বসে থাকে। বাস্তবতা কিন্তু এর ঠিক উল্টো। নারীদেরও হৃদয়ে আকাঙ্ক্ষা থাকে। তারাও মনে প্রাণে চায় কেউ তাদের অনুভব করুক, কেউ তাদের ভালোবাসার চাদরে জড়িয়ে রাখুক। কিন্তু তারা এমন একজন পুরুষকে খোঁজে যে একটা চিরন্তন নিয়ম বোঝে। নিয়মটা কি জানেন? নারীর আকাঙ্ক্ষাকে কখনো মুখে বলে বা চেয়ে পাওয়া যায় না, ওটাকে তার অবচেতনে জাগিয়ে তুলতে হয়। আর এখানেই আসল খেলাটা শুরু হয়। এটা কোনো সস্তা ধোঁকাবাজি না, এটা হলো নিজেকে এমন এক ব্যক্তিত্বে রূপান্তর করা যার দিকে নারীরা চুম্বকের মতো টান অনুভব করবে। আপনাকে এমন এক পুরুষ হতে হবে যাকে কখনো অনুনয় করতে হয় না, জোর করতে হয় না, কিংবা নিজেকে করুণার পাত্র বানাতে হয় না। অধিকাংশ ছেলের ধারণা কি জানেন? তারা ভাবে একটা মেয়ের সাথে ঘনিষ্ঠ হতে গেলে বুঝি মাসের পর মাস তার পেছনে ঘুরতে হবে, হাজারটা ডেটে যেতে হবে বা অনন্তকাল অপেক্ষা করতে হবে। কিন্তু ভাই, তারা আসল পয়েন্টটাই মিস করে যাচ্ছে। একটা মেয়ে আপনার সাথে কথা বলার প্রথম কয়েক মিনিটেই অবচেতনভাবেই সিদ্ধান্ত নিয়ে ফেলে যে আপনার সাথে তার কোনো ভবিষ্যৎ আছে কিনা। এর পরে যা ঘটে তা কেবল তার সেই সিদ্ধান্তের আনুষ্ঠানিকতা মাত্র। এখন আপনি যদি তার চোখের ভাষা না বোঝেন, পরিস্থিতির গুরুত্ব বুঝতে ব্যর্থ হন, তাহলে তার সেই সুপ্ত আকর্ষণটুকু সেখানেই শেষ হয়ে যায়। আর আপনি বাসায় ফিরে একা ঘরে বসে দীর্ঘশ্বাস ফেলেন আর ভাবেন, আমি তো সব নিয়মই মানলাম, তাও কেন সে আমার হলো না। আসলে সে চাই শুরুটা আপনিই করুন, তবে সেই শুরুটা কোনো কাপাকাপি হাতে নয়, বরং এমন এক আত্মবিশ্বাসের সাথে যা আপনার ভেতরের আসল পুরুষত্বকে ফুটিয়ে তুলবে। আর এই রাজকীয় আত্মবিশ্বাস কোনো সস্তা ডায়ালগ বা ফিল্মি স্টাইলে আসে না। এটা আসে আপনার স্থির মস্তিষ্ক, আপনার চিন্তার গভীরতা আর আপনার ধৈর্যের পরীক্ষা থেকে। একজন প্রকৃত পুরুষ কখনো প্রত্যাখ্যানের ভয়ে ভেঙে পড়ে না, কারণ তার নিজের যোগ্যতার প্রমাণের জন্য অন্য কারো সার্টিফিকেটের প্রয়োজন নেই। আর ঠিক এই গুণটার কারণেই সে নারীর মনের গহীনে আকাঙ্ক্ষার ঝড় তুলতে পারে। আজ আমি আপনাদের সাথে এমন কিছু সাইকোলজিক্যাল সিক্রেট বা মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করব, যা কোনো কথা ছাড়াই একজন নারীর মনে আলোড়ন সৃষ্টি করতে পারে। আপনি আজ শিখতে পারবেন কিভাবে আপনার নীরব উপস্থিতি দিয়েই তাকে পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য করবেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে ভিখারির মতো প্রেম না চেয়ে তার ভেতর থেকে আপনার জন্য গভীর টান তৈরি করবেন। প্রস্তুত হয়ে যান, কারণ আপনি যদি সেই চকলেটের জন্য বায়না ধরা বাচ্চার মতো ঘনিষ্ঠতা খুঁজতে থাকেন, তবে আপনি কোনোদিনও একজন নারীর সেই আসল বন্য রূপ দেখতে পাবেন না। আজ আমি আপনাদের সাথে নারীর আকাঙ্ক্ষা জয় করার 6টি প্রধান স্তম্ভ বা পিলার নিয়ে কথা বলবো। প্রতিটি শব্দ খুব মনোযোগ দিয়ে শুনবেন। পয়েন্ট 1, পুরুষত্বের তেজ ও আত্মবিশ্বাসের গুরুত্ব। 1, দুর্বল চিত্তের পুরুষ কখনোই নারীর আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারে না। শুনতে কিছুটা কঠিন মনে হতে পারে, এমনকি আপনার মনে হতে পারে আমি হয়তো একটু বেশি রূঢ় ভাষায় কথা বলছি। কিন্তু ভাই, রূঢ় হলেও এটাই এই পৃথিবীর সবচেয়ে বড় সত্য। যখন কোনো নারী আপনাকে প্রত্যাখ্যান করে বা দূরে সরিয়ে দেয়, তার মানে এই নয় যে সে ঘনিষ্ঠতাকে অপছন্দ করে। আসলে সে আপনার ভেতরের সেই দোদুল্যমান মানসিকতা এবং হীনমন্যতাকে না বলছে, যা আপনার অজান্তেই আপনার ব্যক্তিত্বে মিশে আছে। আপনি যখন তাকে কোনো প্রস্তাব দেন বা তার সাথে কথা বলেন,
তখন আপনার মনের ভেতরের ভয়, জড়তা বা নিজেকে ছোট ভাবার যে প্রবণতা, সেটা একজন নারী মুহূর্তের মধ্যেই আঁচ করতে পারে। একটা কথা নিজের মগজে গেঁথে নিন, নারীর ঘনিষ্ঠতা নিয়ে কোনো অনীহা নেই। তার অনীহা কেবল সেই পুরুষকে নিয়ে যে নিজেই নিজেকে বিশ্বাস করতে জানে না। আমাদের চারপাশের বেশিরভাগ পুরুষই ঠিক এই জায়গাতেই ভুল করে বসে। তারা ভাবে যে আমি যদি সারাক্ষণ তাকে দেবীর মতো পূজা করি, অসম্ভব রকমের ভদ্রতা দেখায়, তবেই বুঝি তার মন জয় করা যাবে। কিন্তু ভাই, এর করুণ পরিণাম কি হয় জানেন? এই অতিরিক্ত ভালো মানুষ সেজে থাকাটা আপনাকে হয়তো বড় জোর তার বেস্ট ফ্রেন্ড বা সহানুভূতির পাত্র বানাতে পারে, কিন্তু তার হৃদয়ের রাজা বা তার স্বপ্নের পুরুষ হিসেবে কখনোই প্রতিষ্ঠিত করতে পারবে না। মনে রাখবেন, নারীর আকাঙ্ক্ষা সরাসরি পুরুষের আত্মিক শক্তির সাথে যুক্ত। আর আমি যখন শক্তির কথা বলছি, তার মানে কিন্তু গায়ের জোর বা জবরদস্তি করা নয়। এই শক্তির আসল মানে হলো স্পষ্টতা। আপনি ঠিক কী চান তা নিয়ে আপনার মনে যেন কোনো কুয়াশা না থাকে। নিজের উপর এমন এক অটুট বিশ্বাস থাকা প্রয়োজন, যাতে আপনার সুখ বা ভালো থাকার জন্য অন্য কারো অনুমোদনের বা অ্যাপ্রুভালের প্রয়োজন না পড়ে। একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, কোনো নারী কি কখনো এমন কাউকে নিয়ে স্বপ্ন দেখে যে ভয়ে ভয়ে কাঁচুমাচু হয়ে এসে অনুমতি চাইছে যে আমি কি তোমার হাতটা একটু ধরতে পারি? না, কখনোই নয়। সে এমন এক বলিষ্ঠ পুরুষকে চায় যে কোনো কথা না বলেও শুধু প্রখর দৃষ্টি দিয়েই তার হৃদস্পন্দন বাড়িয়ে দিতে পারে, যে তার শরীরের আগে তার আত্মাকে স্পর্শ করার সাহস রাখে। আর এটা কোনো সিনেমার মহড়া নয়, এটা আপনার ভেতরকার বিষয়। আপনার অবচেতন মনে যদি প্রত্যাখ্যানের ভয় থাকে কিংবা নিজেকে অযোগ্য মনে করার অভ্যাস থাকে, তবে আপনার কণ্ঠস্বর, আপনার চোখের চাহনি এবং আপনার শারীরিক ভাষা চিৎকার করে বলে দেবে আপনি ভেতর থেকে কতটা দুর্বল। মনে রাখবেন, দুর্বলতা আর অনুনয় বিনয় দিয়ে বড়জোর করুণা পাওয়া সম্ভব, কিন্তু সত্যিকারের ভালোবাসা বা আকাঙ্ক্ষা নয়। পয়েন্ট 2, অনুমতি নয়, নেতৃত্বের গুণাবলী প্রদর্শন করুন। 2, নেতৃত্বের লাগাম ধরুন এবং অনুমতি চাওয়ার অভ্যাস ত্যাগ করুন। ভাই, এটা এমন এক তিতা সত্য যা কোনো বন্ধু বা কোনো নারী আপনাকে সামনাসামনি বলবে না। মনে রাখবেন, যে মুহূর্তে আপনি কোনো পদক্ষেপ নেওয়ার জন্য অনুমতি প্রার্থনা করেন, ঠিক সেই মুহূর্তেই আপনি আপনার পুরুষালী আকর্ষণ এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। আর যেখানে নিয়ন্ত্রণ বা পাওয়ার নেই, সেখানে আকর্ষণ টিকে থাকা অসম্ভব। অনেকে ভুল বুঝতে পারেন, তাই পরিষ্কার করে বলি, এর মানে কিন্তু জবরদস্তি করা বা কাউকে অসম্মান করা নয়। এর প্রকৃত অর্থ হলো নারী অবচেতনভাবে এমন একজন পুরুষকে খোঁজে যে পরিস্থিতির হাল ধরতে জানে। সে চায় আপনি জানেন যে আপনি ঠিক কী করছেন। সে প্রতিটা ছোটখাটো পদক্ষেপে আপনাকে গাইড করতে বা আঙুল ধরে শিখিয়ে দিতে চায় না। একটু গভীরভাবে ভেবে দেখুন তো, যখন কোনো পুরুষ আমতা আমতা করে জিজ্ঞেস করে আমি কি তোমাকে একটু চুমু খেতে পারি কিংবা আমরা কি একটু নিভৃতে সময় কাটাতে পারি, তখন নারীর কানে সেটা মোটেও ভদ্রতা বা সম্মান হিসেবে পৌঁছায় না, বরং তার কানে বাজে নিজের উপর অবিশ্বাসের এক করুণ সুর এবং নেতৃত্বের চরম অভাব হিসেবে। আপনার ওই একটা ছোট্ট প্রশ্ন কয়েক সেকেন্ডের মধ্যে তার হৃদয়ে জমানো সমস্ত আকর্ষণের পারদকে শূন্যে নামিয়ে দিতে পারে। কেন এমন হয় জানেন? কারণ নারীর মনস্তাত্ত্বিক আকাঙ্ক্ষা হলো রিঅ্যাক্টিভ বা প্রতিক্রিয়াশীল। আপনি তার দিকে যে মানসিক শক্তি বা এনার্জি ছুড়ে দেবেন, সে কেবল সেটার উপরই প্রতিক্রিয়া দেখাবে। আপনি যদি নিজের কাজে সন্দেহ বা দ্বিধা দেখান, তবে সে বরফের মতো ঠান্ডা হয়ে যাবে। আর আপনি যদি শান্ত আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান, তবে কোনো শব্দ খরচ না করেই সে মোমের মতো গলে আপনার দিকে এগিয়ে আসবে। একজন প্রকৃত পুরুষ কখনো অনুমতি চেয়ে লিড করার চেষ্টা করে না। সে যেটা করার সেটা শান্তভাবে, আভিজাত্যের সাথে এবং দৃঢ় বিশ্বাসের সাথে করে যায়। যদি নারীটির সেই মুহূর্তে ভালো না লাগে, তবে সে নিজেই আপনাকে থামিয়ে দেবে। কিন্তু রহস্যটা এখানেই, অধিকাংশ সময় সে মনে মনে ঠিক এটাই চায় যে পদক্ষেপটা আপনিই নিন। সে কেবল আপনার সেই বলিষ্ঠ পদক্ষেপের অপেক্ষায় থাকে। একটি চিরন্তন উদাহরণ দেই। ধরুন আপনি কোনো নারীর সাথে নিভৃতে বসে আছেন। চারপাশের পরিবেশটা বেশ মায়াবী। সে আপনার চোখের দিকে তাকাচ্ছে, হাসছে এবং একটু একটু করে আপনার দিকে ঝুঁকে আসছে। আপনারও মনে প্রবল ইচ্ছা জাগছে, কিন্তু আপনি সেটা কাজে না লাগিয়ে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন আমি কি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি? ব্যাস, খেলাটা ওখানেই শেষ। মেয়েটি হয়তো ভ্রু কুঁচকে বলবে না থাক, এখন না। আসলে সে মানসিকভাবে প্রস্তুত ছিল, কিন্তু আপনার ওই ভীতু প্রশ্নটি তাকেও সন্দেহে ফেলে দিয়েছে। এবার দৃশ্যপটটা একটু ভিন্নভাবে কল্পনা করুন। আপনি একদম স্থির, আপনি তার চোখের মনির দিকে তাকিয়ে আছেন। আপনি ধীরে ধীরে তার সান্নিধ্যে এলেন, মুখে কোনো কথা নেই। সে আপনার সেই নীরব আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বের তেজ অনুভব করতে পারছে। আপনার নিঃশ্বাসের শব্দ আর চোখের ভাষা মিলে এমন এক সম্মোহনী টান তৈরি করলো যে সে নিজেই নিজেকে আপনার কাছে সমর্পণ করে দিল।
এখানে আপনি আপনার অ্যাকশন বা কাজ দিয়ে নেতৃত্বের পরিচয় দিলেন, আর এটাই নারীদের কাছে পৃথিবীর সবচেয়ে বড় আকর্ষণের বিষয়। অনুমতি চাওয়া বন্ধ করার মানে হলো নিজের অনুভূতির উপর এতটা আস্থা রাখা যে আপনি নিজেই বুঝতে পারবেন কখন সে আপনার ছোঁয়া চাইছে। এর জন্য তার মুখ থেকে হ্যাঁ শোনার আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই। মনে রাখবেন, নারী সেই পুরুষের পেছনেই ছুটতে পছন্দ করে যে নিজের উপর এতটা বিশ্বাস রাখে যে তার জন্য অন্য কারো অনুমোদনের তোয়াক্কা করে না। পয়েন্ট 3, যুক্তি বনাম আবেগ, নারীর আকাঙ্ক্ষার আসল কেন্দ্র। 3, নারীর আকাঙ্ক্ষা যুক্তি মানে না, এটি কেবল আবেগের টানে চলে। ভাই, এখানেই আমাদের সমাজের অধিকাংশ পুরুষ সবচেয়ে বড় হোঁচটটা খায়। তারা মনে করে নারীর মন বুঝি কোনো গাণিতিক সমীকরণ বা অঙ্কের সূত্রের মতো কাজ করে। তারা একটা হিসেব মেলায়, আমি যদি তার সাথে খুব ভালো ব্যবহার করি, তাকে অঢেল সময় দিই এবং তার প্রতিটি কথা মেনে চলি, তবে নিশ্চিতভাবেই সে আমাকে ভালোবাসবে। অর্থাৎ তারা মনে করে 1+1=2 হবেই। কিন্তু ভাই, ভালোবাসা বা শারীরিক আকাঙ্ক্ষা এভাবে কাজ করে না। এটা মগজ থেকে আসে না, এর জন্ম হয় হৃদয় আর শরীর থেকে। নারীর আকর্ষণ কোনো যুক্তির ধার ধারে না, এটা একটা নীরব আবেগ, অনেকটা বিদ্যুৎ প্রবাহের মতো, যা হুট করে শরীরে বয়ে যায়। আপনি প্রায়ই দেখবেন মেয়েরা বলে যে তারা একজন মার্জিত, শান্ত এবং ভীষণ সংবেদনশীল ছেলে চায়, কিন্তু বাস্তবে কি ঘটে? দেখা যায় সেই মেয়েটি এমন একজনের প্রেমে মগ্ন যার মধ্যে এই গুণগুলোর ছিটে ফোঁটাও হয়তো নেই। কেন এমন হয়? কারণ নারীরা মুখে যা বলে সব সময় সেটা তারা নিজেরাও ভেতর থেকে অনুভব করে না। আপনি যদি তাদের মুখের কথাকে বেদ বাক্য মনে করে পথ চলেন, তবে আপনি প্রতিবার ব্যর্থ হবেন। নারীর মনে আকাঙ্ক্ষা জাগে পুরুষের অদম্য শক্তি থেকে, তার ব্যক্তিত্বের রহস্য থেকে এবং সেই রোমাঞ্চকর উত্তেজনা থেকে যা সে ওই পুরুষের সান্নিধ্যে পায়। আপনি তার সাথে তর্ক করে বা আমি কত ভালো ছিলে তার যুক্তি দিয়ে প্রমাণ করে কখনোই তার হৃদয় জয় করতে পারবেন না। এই কারণেই অনেক পুরুষ হতাশ হয়ে বলে, আমি তো সব ঠিকই করলাম, সব দায়িত্ব পালন করলাম, তাও সে আমাকে ছেড়ে কেন চলে গেল? কিংবা সে তো বলেছিল সে এখন কোনো সম্পর্কের জন্য প্রস্তুত নয়, তবে ওই অযোগ্য ছেলেটার সাথে কেন প্রেমে জড়ালো? উত্তরটা খুব সহজ। আপনাকে এটা বোঝার দরকার নেই যে সে মুখে কি বলছে, আপনাকে বুঝতে হবে তার অবচেতন মনের সাইকোলজি কিভাবে কাজ করে। ইন্টারনেটে নারীর মন বোঝার উপর হাজারটা ভিডিও পাবেন, কিন্তু আসল ধ্রুব সত্যটা কেউ আপনাকে বলবে না। আসল কথা হলো, আপনি যদি তার ভেতরের সুপ্ত অনুভূতিগুলোকে নাড়া দিতে না পারেন, তবে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলেও সে আপনাকে ভালোবাসবে না। আপনি যদি খুব সহজলভ্য হন, পানির মতো স্বচ্ছ আর সরল হন, তবে তার কাছে আপনার প্রতি কোনো চ্যালেঞ্জ থাকে না। নারীর আকাঙ্ক্ষার সঠিক বা ভুল বিচার করে জ্বলে ওঠে না, ওটা একটা তীব্র অনুভূতি যা আপনাকে অনুভব করাতে হয়। নারী সেই পুরুষের দিকেই চুম্বকের মতো টানে যে তাকে যুক্তি দিয়ে নয়, বরং তার শক্তিশালী উপস্থিতি দিয়ে মানসিকভাবে কাঁপিয়ে দেয়। এর মানে এই নয় যে আপনি অভদ্র হবেন বা জোর করবেন, বরং আকাঙ্ক্ষা জাগিয়ে তুলতে হয় আপনার গাম্ভীর্য, আপনার রহস্যময়তা এবং সবচেয়ে বড় কথা, আপনার সেই রাজকীয় আত্মবিশ্বাস দিয়ে। যখন একটি মেয়ে দেখে যে তাকে পাওয়ার জন্য আপনার মধ্যে কোনো মরিয়া ভাব বা কাঙ্গালপনা নেই, আপনার নিজের একটা আলাদা জগৎ আছে এবং আপনার চোখে এক অদ্ভুত গভীরতা আছে, ঠিক তখনই তার কৌতূহল চরমে পৌঁছায়। আর মনে রাখবেন, এই কৌতূহল থেকেই প্রেমের বীজ অঙ্কুরিত হয়। নারীর আকাঙ্ক্ষা সব সময় নীরব থাকে, এটা তর্কের খাতিরে কথা বলে না, এটা কেবল অনুভবের ভাষাই বোঝে। পয়েন্ট 4, অমৌখিক ভাষা ও ব্যক্তিত্বের তেজ। 4, আপনার শারীরিক ভাষা শব্দের চেয়েও সহস্র গুণ শক্তিশালী। ভাই, অনেক পুরুষই একটা ভুল ধারণার মধ্যে ডুবে থাকে। তারা ভাবে কোনো নারীকে আকর্ষণ করতে হলে বুঝি খুব চটকদার কথা বলতে হয় কিংবা সিনেমার মতো দামি কোনো ডায়লগ মুখস্থ পড়তে হয়। কিন্তু বাস্তবতা হলো, আপনি মুখ খোলার অনেক আগেই আপনার শরীর আপনার হয়ে কথা বলে দেয়। আপনার দাঁড়ানোর ভঙ্গি, আপনার চোখের স্থিরতা এবং আপনার উপস্থিতি সব কিছুই ওই নারীর মস্তিষ্কে এক ধরনের সিগন্যাল পাঠাতে শুরু করে। আপনার ভেতরের এনার্জি বা শক্তি যদি নড়বড়ে হয়, তবে কোনো নারী সেটা মুহূর্তের মধ্যেই টের পেয়ে যায়। আপনি মুখে যতই দাবি করেন না কেন যে আপনি আত্মবিশ্বাসী, কিন্তু আপনার পা যদি একটুও কাঁপে, আপনার দৃষ্টি যদি অস্থির হয়ে এদিক ওদিক ঘোরে কিংবা আপনার কণ্ঠস্বর যদি সামান্যতমও কেঁপে ওঠে, তবে সে নিশ্চিত বুঝে যাবে যে আপনি ভেতরে ভেতরে নার্ভাস।
আর জেনে রাখুন, নার্ভাস বা দিশেহারা কোনো পুরুষকে নারীরা কখনোই তাদের নেতা হিসেবে কল্পনা করতে পারে না। বর্তমান সময়ে অনেক পুরুষ তাদের স্বাভাবিক পৌরুষদীপ্ত শক্তিকে এতটাই অবদমিত করে রেখেছে যে তারা নিজেরাই জানে না এই শক্তিকে কিভাবে ব্যক্তিত্বের কাজে ব্যবহার করতে হয়। তারা ভালো ছেলে সাজার মেকি আবরণের আড়ালে নিজের আকাঙ্ক্ষাকে লুকিয়ে রাখে, আর এর ফল কি হয় জানেন? তারা অবাক হয়ে ভাবে যে কেন মেয়েরা তাদের শুধু বন্ধু মনে করে, কেন তাদের মাঝে কোনো রোমাঞ্চকর কেমিস্ট্রি তৈরি হয় না। ভাই, এই মোহ থেকে জেগে উঠুন। আপনি পৃথিবীতে নিজের আবেগ বা আকাঙ্ক্ষাকে কেবল লুকিয়ে রাখার জন্য আসেননি। আপনাকে শিখতে হবে একে নিয়ন্ত্রণ করতে এবং সঠিকভাবে প্রকাশ করতে। এর মানে এই নয় যে আপনি অসভ্য বা আক্রমণাত্মক হবেন। এর প্রকৃত অর্থ হলো আপনি আপনার ভেতরের আকাঙ্ক্ষাকে অনুভব করবেন ঠিকই, কিন্তু কখনোই সেটার দাস হবেন না। এটাই হলো প্রকৃত পুরুষত্বের পরিচয়। একজন নারী চোখের পলকেই বুঝে ফেলে যে সামনের পুরুষটি তার নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে সক্ষম, নাকি সে কেবল সামান্য একটু মনোযোগ পাওয়ার জন্য লালায়িত। আপনাকে চিৎকার করে বলতে হবে না যে আপনি তাকে পছন্দ করেন বা তাকে চান। আপনার চোখের গভীরতাই সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু সেই চাওয়ার মধ্যে যদি অস্থিরতা থাকে, যদি আপনার মনে হয় ইস, সেই যদি আমাকে একটু পাত্তা দিত, তবে জেনে রাখুন সেখানেই সব আকর্ষণের ইতি। এই জায়গায় আপনাকে পাথরের মতো শক্ত এবং অবিচল হতে হবে। একজন প্রকৃত পুরুষ শীতল বা আবেগহীন হয় না, সে হয় শক্তিশালী। সে জানে সে কে এবং তার গন্তব্য কোথায়। তাকে কোনো কিছু বোঝানোর জন্য চিৎকার করতে হয় না। আপনার এই অভ্যন্তরীণ শক্তি আপনার পুরুষত্বের অবিচ্ছেদ্য অংশ। একে যদি দমিয়ে রাখেন তবে আপনি আপনার ব্যক্তিত্বের তেজ হারাবেন। আবার যদি বেহায়ার মতো যত্রতত্র প্রকাশ করেন তবে সম্মান হারাবেন। কিন্তু আপনি যদি একে নিয়ন্ত্রণ এবং ভারসাম্য বা ব্যালেন্সের মধ্যে রাখতে পারেন, তবে সেই নারী অবচেতনভাবেই আপনার প্রতি তীব্র টান অনুভব করবে। এখন সময় এসেছে নিজের আকাঙ্ক্ষাকে লজ্জার আড়ালে লুকিয়ে রাখা নয়, বরং তাকে জয় করে নিজের ব্যক্তিত্বের অলংকার বানানো। পয়েন্ট 5, প্রতিক্রিয়াহীনতার শক্তি ও মানসিক দৃঢ়তা। 5, যে পুরুষ পরিস্থিতির দাসে পরিণত হয় না, জয় তারই হয়। ভাই, একটা খুব সহজ কথা মন দিয়ে শুনুন। আপনি খুব দ্রুত এবং খুব বেশি রিয়্যাক্ট করেন, আর আপনার এই অতি প্রতিক্রিয়াশীল স্বভাবটাই আপনাকে নারীর চোখে একজন অস্থির এবং দুর্বল মানুষ হিসাবে তুলে ধরে। বর্তমান সময়ের বেশিরভাগ ছেলের সমস্যা এটাই যে তারা মেয়েদের প্রতিটি ছোটোখাটো আচরণের উপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখায়। মেয়েটি আপনার মেসেজের উত্তর দিতে একটু দেরি করলো, আপনি অস্থির হয়ে বারবার ফোন চেক করতে শুরু করলেন। সে সোশ্যাল মিডিয়ায় কোনো একটা ছবি বা স্টোরি দিল, আপনি সঙ্গে সঙ্গে ভাবতে বসলেন, এটা কি আমাকে উদ্দেশ্য করে দেওয়া? এমনকি সেই যদি সামান্য একটু গম্ভীর হয়, তবে আপনি হয় ভেঙে পড়েন, নয়তো তাকে খুশি করার জন্য পাগলের মতো তার পেছনে ছুটতে থাকেন। ভাই, একটা ধ্রুব সত্য মাথায় ঢুকিয়ে নিন। যদি তার প্রতিটি কথা, প্রতিটি নীরবতা কিংবা তার সামান্য মুড সুইং আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়, তবে বুঝে নেবেন সম্পর্কের নিয়ন্ত্রণ বা রিমোট কন্ট্রোল আপনার হাত থেকে ফসকে গেছে। এখন নিয়ন্ত্রণ তার হাতে। আর যখনই কোনো নারী অনুভব করে যে আপনাকে আঙুলের ইশারায় নাচানো সম্ভব, ঠিক তখনই আপনার প্রতি তার যাবতীয় আকর্ষণ ধুলোয় মিশে যায়। নারীরা প্রকৃত টান অনুভব করে সেই পুরুষের প্রতি যে মানসিকভাবে পাহাড়ের মতো অটল। এমন একজন মানুষ যাকে ছোটোখাটো কোনো ঝড় বা পরিস্থিতির পরিবর্তন টলাতে পারে না। সে এমন এক পুরুষ যাকে খুশি করার জন্য কিংবা তার আত্মমর্যাদা টিকিয়ে রাখার জন্য অন্য কারো প্রশংসা বা স্বীকৃতির প্রয়োজন হয় না। সে কারো হাততালি বা সার্টিফিকেটের তোয়াক্কা না করে নিজের কক্ষপথে অবিচল থাকতে পারে। আজকের যুগে এমন ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ খুব বিরল, আর এই কারণেই তাদের মূল্য নারীদের কাছে সবচেয়ে বেশি। একটু ভেবে দেখুন তো, যে মানুষটি চট করে মেজাজ হারায় না, যে ভারসাম্য বজায় রাখতে জানে এবং যে নিজের লক্ষ্যে স্থির থাকে, সে যে কোনো নারীর কাছে একটা রহস্যময় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আর সত্যি বলতে, নারীরা চ্যালেঞ্জ জয় করতে ভীষণ পছন্দ করে। সে তখন ভাবতে শুরু করে, এই লোকটা তো আমাকে খুশি করার জন্য 24 ঘন্টা পাগল হয়ে নেই। এর নিজের একটা আলাদা জগৎ আছে, নিজস্ব একটা তেজ আছে। আমি থাকি বা না থাকি, এর কিছুই যায় আসে না। এই ভাবনাটাই তার মনে আপনার প্রতি এক তীব্র কৌতূহল এবং আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে। সে নিজের মনেই প্রশ্ন করে, সে কেন আমার মেসেজের রিপ্লাইয়ের জন্য চাতক পাখির মতো বসে থাকে না? এই উত্তরহীন প্রশ্নগুলোই তাকে আপনার দিকে টেনে আনে।
নিষ্ঠুর বাস্তবতা হলো আজকাল অনেক পুরুষের জীবনে বড় কোনো লক্ষ্য নেই, কোনো সুনির্দিষ্ট ভিশন নেই, তাই তারা নারীদের সামান্য কথাতেই নড়ে চড়ে বসে। কিন্তু একজন খাঁটি পুরুষ সম্পূর্ণ আলাদা। সে সব কিছু দেখে, সব কিছু বোঝে, কিন্তু অহেতুক লাফালাফি করে না। তার ফোকাস থাকে তার কেরিয়ার, তার জীবন এবং তার গন্তব্যের উপর, নারীর সাময়িক মেজাজ বা মুডের উপর নয়। ঠিক তখনই নারী তার প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়, কারণ সে বুঝতে পারে এই মানুষটিকে নিয়ন্ত্রণ করা অসম্ভব। আর পুরুষের এই অনমনীয়তা নারীদের ভেতরে এক ধরনের পাগলামি তৈরি করে। তাই যদি চান কোনো নারী আপনার প্রতি প্রবল আকর্ষণ অনুভব করুক, তবে মুখে নিজের গুণগান গাওয়া বন্ধ করুন, বরং আপনার নীরবতা এবং কাজ দিয়ে সেটা প্রমাণ করুন। অস্থির হবেন না, নড়বেন না, শুধু পরিস্থিতি পর্যবেক্ষণ করুন, স্থির থাকুন এবং শান্তভাবে সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, এমন অভ্যন্তরীণ শক্তির দেখা সব জায়গায় পাওয়া যায় না। পয়েন্ট 6, তাকেই সূচনা করতে দিন, আসল মাস্টার স্ট্রোক। 6, সূচনার দায়ভার তার উপর ছেড়ে দিন এবং আকর্ষণকে তুঙ্গে তুলুন। ভাই, এবার শুনুন আসল মাস্টার স্ট্রোক। এই রহস্যটা পৃথিবীর খুব কম পুরুষই জানে, অথচ নারীর সবচেয়ে গভীরতম আকাঙ্ক্ষা ঠিক এখানেই লুকিয়ে থাকে। মনে রাখবেন, নারী যখন অনুভব করে যে কোনো পদক্ষেপের সিদ্ধান্ত সে নিজে নিয়েছে, তখন তার মনের টান আর আকর্ষণ বহুগুণ বেড়ে যায়। অধিকাংশ পুরুষ এই জায়গাতেই ধৈর্য হারিয়ে ফেলে। তারা তাড়াহুড়ো করে চাপ সৃষ্টি করে, সরাসরি জিজ্ঞেস করে বসে, আমাদের মধ্যে কবে কিছু হবে, কিংবা আমি তোমাকে ছাড়া আর এক মুহূর্তও অপেক্ষা করতে পারছি না। আর ঠিক এই মুহূর্তেই রোমাঞ্চের অপমৃত্যু ঘটে, কারণ তখন আর কোনো রহস্য থাকে না, কোনো উত্তেজনা অবশিষ্ট থাকে না। নারী তখন অনুভব করে যে তাকে কোনো কিছু করতে বাধ্য করা হচ্ছে। আর সত্যি কথা বলতে, জোর করে বা চেয়ে আদায় করা জিনিসের মধ্যে কোনো প্রকৃত আনন্দ নেই। নারী তখনই সবচেয়ে বেশি শিহরণ অনুভব করে যখন সে নিজের সমস্ত দ্বিধা কাটিয়ে আপনার কাছে আসার সীমারেখাটি অতিক্রম করে। এর মানে এই নয় যে আপনি তাকে ধাক্কা দিয়ে কাছে আনছেন, বরং আপনি আপনার ব্যক্তিত্বের মায়াজালে আবদ্ধ করেছেন। আর এটা কিভাবে সম্ভব? আপনার শক্তিশালী উপস্থিতি দিয়ে, আপনার চোখের স্থিরতা দিয়ে এবং আপনার নীরবতার গাম্ভীর্য দিয়ে। আপনি যত কম কথা বলবেন এবং যত বেশি নিজের গাম্ভীর্যে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, আপনার সান্নিধ্য পাওয়ার জন্য তার ভেতরের অস্থিরতা তত বেশি বাড়তে থাকবে। যদি চারপাশের পরিবেশ অনুকূল হয়, আপনাদের মধ্যে মানসিক সংযোগ তৈরি হয়ে থাকে এবং আপনি যদি সঠিক ভাইব বা উত্তেজনা তৈরি করতে পারেন, তবে দেখবেন পদক্ষেপটি সে নিজেই নিচ্ছে। হয়তো সে আলতো করে বলবে, তুমি আজ এত চুপচাপ কেন? অথবা, তোমার চোখের দিকে তাকালে আমার খুব অদ্ভুত লাগে। এই কথাগুলোর প্রকৃত অর্থ হলো সে ভেতর থেকে আপনার টান অনুভব করছে এবং আপনার জন্য তার হৃদয়ের দুয়ার খুলে দিচ্ছে। কখনো কখনো সে আপনার একটু বেশি কাছে সরে আসবে কিংবা অকারণে আপনার কাঁধে বা হাতে স্পর্শ করবে। আর যখন এমনটা ঘটবে, তখন জানবেন আপনি কোনো জোর করেননি। আপনি শুধু এমন এক সম্মোহনী পরিবেশ তৈরি করেছেন যেখানে সে নিজেই আপনাকে বেছে নিয়েছে। এটাই হলো আকর্ষণের আসল রসায়ন। ভাই, ধ্রুব সত্য হলো ভালোবাসা বা গভীর ঘনিষ্ঠতা কখনো চেয়ে পাওয়া যায় না, ওটা অর্জন করতে হয়। যদি আপনাকে নারীর কাছে এগুলো ভিক্ষা চাইতে হয়, তাহলে ধরে নিন আপনি শুরুতেই হেরে গেছেন। কারণ যদি আপনাকে তাকে রাজি করাতে হয়, তাহলে বুঝতে হবে তার নিজের কোনো আন্তরিক ইচ্ছা সেখানে নেই। আর যখন আকাঙ্ক্ষা ভেতর থেকে স্বতঃস্ফূর্তভাবে আসে না, তখন সেটা কোনো সুস্থ সম্পর্ক হয় না, সেটা হয়ে দাঁড়ায় কেবল দয়া বা অনুগ্রহের দান। নারীদের মুগ্ধ করার জন্য দয়া করে প্রেমের ভিখারি হবেন না। আপনার লক্ষ্য হওয়া উচিত নিজের ব্যক্তিত্ব, পুরুষালী দৃঢ়তা আর অটুট আত্মনিয়ন্ত্রণ দিয়ে তাকে আপনার দিকে টেনে আনা। যখন আপনি কারো পিছু নেওয়া ছেড়ে দেবেন এবং নিজের আত্মমর্যাদায় অটল থাকবেন, তখন পুরো দৃশ্যপট বদলে যাবে। মনে রাখবেন, আসল শক্তি আপনার মুখস্থ করা কথাই নেই। আসল শক্তি হলো আপনি যখন ঘরে ঢোকেন, তখন আপনার হাঁটা চলার ছন্দ কেমন, আপনার চোখের দৃষ্টিতে কতটা বিশ্বাস আছে। নারী তখন নিজেই নিজের মনে প্রশ্ন তুলবে, এই মানুষটার মধ্যে এমন কি আছে যে আমি বারবার তার কাছে যেতে চাইছি? ভাই, এখন সময় জেগে ওঠার। আপনি এই পৃথিবীতে কারো করুণা বা দয়া ভিক্ষা করার জন্য আসেননি। আপনি এখানে এসেছেন আপনার ভেতরে সেই সুপ্ত রাজকীয় সত্তাকে জাগিয়ে তুলতে। বন্ধুরা, আজকের এই কথাগুলো যদি আপনার হৃদয়ের কোনো কোণে গিয়ে আঘাত করে থাকে, তবে দয়া করে নিচে কমেন্টে আমাকে জানান। আমি আপনার বাস্তব অভিজ্ঞতাগুলো শুনতে চাই। আপনি কি কখনো কোনো নারীর কাছে বড্ড বেশি অনুমতি চেয়ে নিজেকে ছোট অনুভব করেছেন? তখন কি আপনার মনে হয়েছে যে আপনার ব্যক্তিত্বের তেজ একটু হলেও কমে গেছে?
নাকি আপনার জীবনে এমন কোনো মুহূর্ত এসেছে যেখানে আপনি শান্ত ও গম্ভীর ছিলেন আর আপনার সেই নীরবতায় তাকে আপনার কাছে টেনে এনেছে? আপনার জীবনের সেই ছোট ছোট গল্পগুলো কমেন্টে লিখুন। আমি প্রত্যেকের মন্তব্য নিজে পড়ি এবং সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। মনে রাখবেন, আমার এই চ্যানেলটি শুধুমাত্র কিছু ভিডিও দেখার প্ল্যাটফর্ম নয়, এটি মূলত সেই সব পুরুষদের একটি পরিবার যারা অদৃশ্য থাকা, দুর্বল হিসাবে পরিচিত হওয়া কিংবা কারো ইশারায় পুতুলের মতো নাচা থেকে ক্লান্ত হয়ে গেছেন। এখানে সেই সব যোদ্ধানাই যুক্ত হবে যারা ভান না করে কিংবা ভালোবাসার ভিক্ষা না চেয়ে নিজেদের ভেতর থেকে সম্মান, আকর্ষণ এবং অপ্রতিরোধ্য শক্তি তৈরি করতে চায়। তাই আপনি যদি নিজের ব্যক্তিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে চান, তবে এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন, কারণ এখানে আমরা নারীর মনস্তত্ত্ব এবং পুরুষত্বের প্রকৃত স্বরূপকে এক নতুন এবং গভীর দৃষ্টিভঙ্গি দিয়ে উন্মোচন করব। একবার এই ধ্রুব সত্যগুলো অনুধাবন করতে পারলে আপনাকে আর কখনোই পিছু ফিরে তাকাতে হবে না। দেখা হচ্ছে নিচের কমেন্ট বক্সে। ততক্ষণে নিজের উপর কাজ করুন, শক্তিশালী থাকুন এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।